আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না যে বিকাশ অ্যাপ থেকে টাকা রিচার্জ করা যায়। অনেক সময় আমাদের ফোনে ব্যালেন্স শেষ হয়ে যায়, তখন কিন্তু আমরা ফ্লেক্সি রোডে দোকান খুঁজে পাই না। তো ইমার্জেন্সি মুহূর্তে কিন্তু আমরা ফ্লেক্সি রোডের দোকান খুঁজে পাই না, তখন আমরা কি করব? অথচ আমাদের বিকাশে টাকা থাকে, হাজার হাজার টাকা বিকাশে পড়ে থাকে, কিন্তু আমরা টাকা রিচার্জ করতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিকাশ থেকে কিভাবে টাকা রিচার্জ করবেন আপনার নিজের ফোনে অথবা অন্য কারো ফোনে, কিভাবে টাকা রিচার্জ করবেন। তো তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন বিকাশ অ্যাপসে আসার পর আপনাদের পিনকোডটা দিয়ে দিবেন। আমি পিনকোডটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পিনকোডটা দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন, তাহলে এখানে একটা বিকাশ অপশন দেখতে পাচ্ছেন, এখানে যে মোবাইল রিচার্জ নামে একটা অপশন এখানে আপনি দেখতে পারবেন। এই যে গোল বৃত্তটার এখানে আমি দিয়ে দিচ্ছি। যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ। এই মোবাইল রিচার্জ অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে নাম বা নাম্বার দিন একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যে নাম বা নাম্বার দিন, এখানে আপনারা ক্লিক করবেন। যদি আপনাদের নাম্বারটা সেভ করা থাকে তাহলে আপনারা এখান থেকে একটু নিচে স্ক্রল করে চলে আসবেন, এসে এখান থেকে নিচ থেকে নাম্বারটা দিয়ে দিবেন। আর যদি নাম্বার সেভ করা না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি আপনার যেই ফোন নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটা এখানে তুলে দিবেন। তো আমি এখানে একটা নাম্বার তুলে দিলাম। তুলে দেওয়ার পর এখানে লেখা আসতেছে হচ্ছে যে পরের ধাপে এগিয়ে যান। তো পরের ধাপে যেতে ট্যাপ করুন। তো এখানে ট্যাপ করবেন। তো আমি হচ্ছে এই নাম্বারটাতে রিচার্জ করব না, আমি যে নাম্বারটাতে রিচার্জ করব সেই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখানে রিচার্জ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে বলতেছে এগিয়ে যান, আমি এগিয়ে যাব। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে কিন্তু একটা মূল টপিক, এখানে হচ্ছে আপনার ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পরিমাণ, তারপর লেখা রয়েছে ইন্টারনেট, তারপর হচ্ছে মাই অফার, তারপর হচ্ছে কল রেট, তারপর হচ্ছে মিনিট, তারপর হচ্ছে বান্ডিল। তো এখন আমরা যে নাম্বারে রিচার্জ করব, আমরা যদি টাকা রিচার্জ করতে চাই তাহলে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, যে এখানে টাকার একটা অপশন, এখানে আপনারা ক্লিক করে আপনার টাকার পরিমাণটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে 30 টাকা দিয়ে দিচ্ছি, রিচার্জ করব যেহেতু। তো এখানে তারপর এখানে টাকার অ্যামাউন্টটা দেওয়ার পর আমরা কি করব, এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছি যে এখানে কনফার্ম করুন, এখানে আপনারা নিচে দেখতে পারবেন যে কনফার্ম করতে বলতেছে, যে নিচের দিক যদি একটু লক্ষ্য করেন এদিকে, এখানে আমরা কনফার্মে দিয়ে দেব, এই তীর চিহ্নটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমাদের টাকার রিচার্জটা কিন্তু সাকসেস হয়ে গেল। তারপর আবার এখান থেকে বলতেছে হোমে আসুন, এই যে এখানে হোমে যেতে বলতেছে, নিচের দিক বলতেছে হোমে ফিরে যেতে। তো আমি এখানে হোমে ফিরে গেলাম। তারপর এখানে আরেকটা জিনিস যেটা আমি দেখাবো, এখানে যদি আমরা আবার ক্লিক করি মোবাইল রিচার্জ, এখানে আমি আবার নাম্বারটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে ইন্টারনেটের যে অপশনটা দেখতে পাচ্ছি, আমরা যদি ইন্টারনেট কিনি ফোনের তাহলে আমরা এই ইন্টারনেটে আসবো। আর যদি আমি আমার অফার দেখতে চাই তাহলে এই অফারে আসবো। তারপর যদি কল রেট দেখতে চাই এখানে কল রেটে আসবো। যদি আমি মিনিট কিনতে চাই তাহলে মিনিটে আসবো। যদি আমি বান্ডিল মিনিট প্লাস এমবি দুটোই কিনতে চাই তাহলে এখানে আসবো। তো আমি যদি ইন্টারনেট অপশনটাতে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমার অফারগুলো রয়েছে। আমি যদি এখান থেকে ফার্স্টের অফারটা যদি এখান থেকে 50 জিবি প্লাস ফ্রি হইচই সাবস্ক্রিপশন বিকাশ অফার, এখানে হচ্ছে এই অফারটা হচ্ছে 648 টাকা। তো আমি যদি এই অফারটাতে এখানে ক্লিক করি, এই অফারটা দেখতে পাচ্ছি 648 টাকা। তারপরে অফারটা দেখতে পাচ্ছি 218 টাকা, 7 দিন মেয়াদ, এখানে মেয়াদ দেওয়া থাকবে 30 দিন, 7 দিন মেয়াদ, এখানে 30 দিন মেয়াদ, এখানে হচ্ছে 798 টাকা। তো আমি যদি এই অফারটাতে ক্লিক করার পর এখানে আমাকে বলতেছে রিচার্জ কনফার্ম করুন। তারপর আমি যদি এখানে রিচার্জ কনফার্মেরটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার রিচার্জটা কনফার্ম হয়ে যাবে এবং আমার ফোনে কিন্তু 50 জিবি এমবি ঢুকে যাবে সরাসরি, এবং 648 টাকা আমার বিকাশ অ্যাপ থেকে কেটে নিয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনার বিকাশ অ্যাপসে পর্যাপ্ত পরিমাণের টাকা থাকতে হবে।